আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وقنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا رب ارحمنا كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. أقول ربي زدني علما أستغفر الله من كل ذنب وأتوب إليه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم إنك عفو تحب العفو عني وما خلقنا الجن والإنس এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতি সৃষ্টি করিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। প্রথমত আল্লাহ তাআলা জিন জাতি আগুন থেকে সৃষ্টি করিয়েছিলেন, কিন্তু জিনেরা শুধু খুনাখুনি মারামারি হানাহানি করিত। আল্লাহ মানুষকে মারামারি করতো জিনেরা। তাই আল্লাহ ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলে, আল্লাহ তোমরা জিনেদেরকে খতম করো। তারপরে জিনেদেরকে আল্লাহর আদেশে ফেরেশতাগণ তাদেরকে তারওয়াল দিয়ে নিক্ষেপ করে খতম করিল এবং আল্লাহ তাআলা নির্দেশ দিল তাহাদেরকে জিনেদেরকে খতম করিয়া বাকিগুলোকে আল্লাহ তাআলা আদেশে পাহাড়ের জঙ্গলে পাঠিয়ে দিল। তার মধ্যে একটা ছোট্ট জিন ছিল, তার নাম হচ্ছে, দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু আল্লাহকে বলিল ফেরেশতাগণ একটি বাচ্চা জিন আছে, দেখতে উনি খুবই সুন্দর, সেই শিশুটিকে মারতে মায়া লাগছে। কিন্তু আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতাগণ। ঠিক আছে, তোমরা যদি সেই জিনটাকে শিশুটিকে তোমরা নিয়ে চলে যাও, তোমাদের কাছে মানুষ করে দাও। এবং সেই জিনটিকে নিয়ে গেল, সেই জিনটাকে মানুষ করিয়ে দুধ পান করিয়ে শিশু জিনটাকে মানুষ করিয়ে বড় করল এবং আল্লাহ তাআলার লাখ লাখ ইবাদত করিল। সেই লাখ লাখ ইবাদত করার পর তিনি ফেরেশতাগণের সর্দার বানিয়ে দিল এবং ফেরেশতাগণের সর্দার বানালো, তার নাম হচ্ছে ইবলিস। এবং সেই ফেরেশতাগণের সর্দার যিনি বানিয়েছিল তার নাম হচ্ছে ইবলিস। এবং তাকে আল্লাহ তাআলা একটা আদেশ করিল যে আদম আদমকে তুমি সিজদা করো। আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলল, কিন্তু আদম আলাইহিসসালামকে সিজদা করিল না। তিনি বলল আমি জিন জাতি, আমি হচ্ছি ফেরেশতাগণের সর্দার, আমি হচ্ছি আগুনের তৈরি, আমি মাটিকে কোনোদিন সিজদা করতে পারব না। কিন্তু এই অহংকার দেখার জন্য তাকে আল্লাহ তাআলা ইবলিস শয়তান বানিয়ে দিল। তিনি লাখ লাখ কোটি কোটি ইবাদত করার জন্য, একটা অমান্য করার জন্য তাকে ইবলিস শয়তান বানিয়ে দিল আল্লাহ। সেই ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে এবং আল্লাহর কাছে সেই ক্ষমতা প্রদান চাইল। আল্লাহ সেই ক্ষমতা তাকে দেওয়া হলো এবং আরেকটা ক্ষমতা চাইল, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি এবং মানুষকে বিভ্রান্ত করতে পারি। আল্লাহ বলিল যে তোকে আমি সেই পর্যন্ত তোকে ক্ষমতা দান করিলাম, কিন্তু আমার যদি প্রকৃত বান্দা হয় তাকে তুই কোনোদিনই ক্ষতি করতে পারবে না। ইবলিস শয়তান তুই, এই ইবলিস শয়তানের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এবং তুমি আমাদেরকে শয়তান মানুষের হাত থেকে রক্ষা করো মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার কাছে হাত তুলে দেওয়া করছি। আল্লাহ তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো, সেই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্ববাসীকে তুমি ঠান্ডা করে দাও মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি, আল্লাহ তুমি আকাশে বৃষ্টি বর্ষণ করো, সেই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্ববাসীকে ঠান্ডা করে দাও মাওলা। আল্লাহ তাআলা তুমি আকাশে বৃষ্টি দাও, মেঘ দাও, সেই বৃষ্টির পানিতে যে তুমি ঠান্ডা করে দাও। চাষিরা যে চাষবাস করতে পারছে না, মানুষের গরমে যে হাহাকার করছে, এই অসহ্য গরমকে তুমি বৃষ্টির পানি দ্বারা দিয়ে আল্লাহ রহমত বর্ষিত করি, আল্লাহ ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যে সকল বাবার মা এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তাদেরকে তুমি জান্নাতবাসী করিয়ে মাওলা। আল্লাহ তাআলা তুমি আকাশের মালিক, তুমি জমিনের মালিক, তুমি সারা জাহানের বাদশা, তুমি সর্বশক্তিমান দাতা দেওয়ালি, তুমি বিচার দিনের প্রতিপালক, তুমি মৃতকে জীবিত করতে পারো, তুমি জীবিতকে মৃত করতে পারো। তাই তোমার হুকুমে কোনো গাছের পাতা নড়ে না আল্লাহ। তাই তোমার দরবারে হাত উঠিয়ে দেওয়া করছে আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ রোজা করার শক্তি দিও এবং তুমি আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত করার শক্তি দান করে মাওলা।
আল্লাহ তালা যে সমস্ত লোকজন যারা রাস্তা পথে গাড়ি ঘোড়া চালাচ্ছে আল্লাহ তাদের তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করি মৌলা। আল্লাহ তালা যে সকল ভাইরা তালবিলিন মাস্টার উকিল হাকিম জজ ব্যারিস্টার পুলিশ প্রশাসন এবং জজ ব্যারিস্টার এবং আর্মি মিলিটারি বিএসএফ যারা চাকরি করছে আল্লাহ তাদেরকে তুমি বিপদের হাত থেকে রক্ষা করে এবং সকলেই যাতে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই যাতে মারামারি হানাহানি না করে সকলে একত্র হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে যাতে মিলিত হয়ে থাকতে পারি মৌলা। আল্লাহ তাআলা তুমি আমাদের আদি পিতামাতা আদম সাল্লাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা করে দোয়া পৌঁছে দাও মৌলা। কুল্লু নাফসি যায়িকাতুল মউত আমা আলাইনা ইন্নাল বালাকি ইন কুনতুম মিনাজ জালিমিন ফি নারে জাহান্নামে খালিদিন। আল্লাহ তাআলা তুমি আমাদের প্রত্যেককে তুমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। খালিয়াতে এসেছি, খালিয়াতে চলে যাব। রাজা হোক, ফাকির হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, জজ ব্যারিস্টার, এই দুনিয়াতে সকলেই খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। সঙ্গে শুধু যাবে 3.5 হাত সাদা কাপড় এবং 3.5 হাত কবর। এটাই আমাদের আসল ঘর। তাই আমাদের এই অহংকার থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে মৌলা। আল্লাহ তাআলা যারা স্বামী স্ত্রী মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী অমিল আছে আল্লাহ তাদের সঙ্গে বিন মহব্বত করে দাও মৌলা। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা 5 ওয়াক্ত নামাজ রোজা করেন আল্লাহ তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে মৌলা। আল্লাহ তাআলা আমি যে দোয়া করছি আমাদের দোয়া তুমি আদরের সহিত কবুল করলাও এবং আমাদের দোয়া তুমি আদরের সহিত তুমি দোয়া কবুল করে এবং সকলকে সঠিক পথ চলার তৌফিক দান করে মৌলা। আল্লাহ তাআলা তুমি ফিলিস্তিনের লোককে বাঁচাও, গাজার মানুষকে বাঁচাও, তুমি বাইতুল আকসা মসজিদকে রক্ষা করো মৌলা। আল্লাহ তাআলা যে সকল ভাই বোনের যারা কেস মামলা মোকদ্দমা জড়িয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি কেস মামলা মোকদ্দমা থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তুমি কেস মামলা মোকদ্দমা থেকে রক্ষা করো মৌলা। আল্লাহ তাআলা যারা জেলে আছে জেল থেকে মুক্তি করিও আল্লাহ। সকলকে হেফাজত করে যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ তাদের তুমি ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দান করো মৌলা। আল্লাহ যে সকল যুবক যুবতী বেকার আছে চাকরি পাচ্ছেন না আল্লাহ তাদের তুমি চাকরি পেয়ে দাও। সমস্ত চিটফান্ড কোম্পানি টাকা পয়সা ফিরিয়ে দাও মৌলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের অভাব আনটন রুজি রোজগারে বরকত দিয়ে মৌলা। চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ খাস করে ক্ষমা করে দে মৌলা। আল্লাহ তাআলা আমরা গুনাহগার পাপী বান্দা আল্লাহ, তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করো, তুমি আমাদেরকে সুদের হাত থেকে রক্ষা করো, বিপদের হাত থেকে রক্ষা করো এবং তুমি আমাদের নেশাগ্রস্ত থেকে রক্ষা করো মৌলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের দোয়া তুমি সিদরাতুল মুনতাহা বড় গাছে দোয়া পৌঁছে দাও এবং ইবলিস শয়তান হাত থেকে রক্ষা করো। তুমি ইবলিস শয়তানকে হিদায়াত দান করো এবং ভালো জিনকে হিদায়াত দান করো এবং শয়তান মানুষকে হিদায়াত দান করো, ভালো মানুষকে হিদায়াত দান করো। সকলে যাতে মিলেমিশে থাকতে পারে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ তুমি আমার দোয়া তুমি আদরের সহিত তুমি দোয়া কবুল করো। যে সকল ভাইরা যারা অসুখ বিসুখে পড়িয়াছে আল্লাহ তাদের অসুখ বিসুখ বাধা মুসিবত দূর করে দাও মৌলা। আল্লাহ যাদের বিয়ে শাদী হতে হতে ভেঙে যাচ্ছে আল্লাহ তাদের জোড়া লাগিয়ে দাও মৌলা। আল্লাহ তাআলা যে সমস্ত ফকির মিসকিন খাবার খেতে পায় না বাড়ি বাড়ি ভিক্ষা করছে আল্লাহ তাদের তুমি খাবার রুজি রোজগারের বরকত দান করো মৌলা। আল্লাহ তাআলা যে সমস্ত বেকার যুবক যুবতী 26,000 চাকরি চলে গেছে আল্লাহ সমস্ত চাকরি তুমি ফিরিয়ে দাও মৌলা। আল্লাহ তাআলা এখন পর্যন্ত যারা ইন্টারভিউ দিয়েছে পরীক্ষায় পাস করে ইন্টারভিউ দিয়েছে চাকরি পাচ্ছে না আল্লাহ তাদেরকে তুমি চাকরি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে হাত তুলে হচ্ছে আল্লাহ সকলে তুমি জান মালে তুমি বরকত দান করে এবং হারাম থেকে হালাল রুজি করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক যুবতী বাচ্চা ছেলে মেয়েরা যারা মৌলবি লাইনে পড়াশোনা করছে আল্লাহ তাদেরকে তুমি মৌলবি লাইনে বড় যোগ্য আলেম ব্যক্তি বানিয়ে দাও মৌলা। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ তৌফিক দান করে এবং সকলে তুমি আমাদের দোয়া কবুল করো শিরক কাজ থেকে এবং বিদায়িত কাজ থেকে তুমি রক্ষা আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের শিরক কাজ থেকে এবং বিদাত কাজ থেকে রক্ষা করে আল্লাহ। মানুষ মাত্রই ভুল হতে পারে আল্লাহ তাই তোমার গুনাহগার বান্দা আল্লাহ তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়া আদরের সহিত তুমি কবুল করে দাও মৌলা এবং সকলেই মারামারি হানাহানি থেকে তুমি রক্ষা করো মৌলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করো এবং সকলকে তুমি হিদায়াত দান করো। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন।